প্রিয় মানুষটাকে ছাড়া আজ দিন কাটানোর চেষ্টা করতেছি। প্রিয় মানুষটাকে যতই বকাঝকা করি না কেন, যতই শাসন করি না কেন, তার কথা কিন্তু সবসময়ই মনে পড়ে। তো বৃষ্টির সকালবেলা প্রিয় মানুষটাকে খুব মিস করতেছি। এক কাপ চা নিয়ে বসে গেলাম বারান্দায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমার প্রিয় মানুষটা অনেক ভোরে আজকে একটু বাইরে গেছে, বাসায় নাই আজকে, সারাদিনেও সে ফিরবে না। তো একা একাই আজকে মা এবং ছেলেকে, আমার প্রিয় মানুষটাকে ছাড়াই দিনটা কাটাইতে হবে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। তো আমি বসে বসে অনেক এনজয় করে বৃষ্টি দেখেছি আর চা খেয়েছি। তারপরে ছেলেকে নাস্তা করিয়ে দিয়ে ছেলেকে লিখতে বসিয়েছি। আজকে ওর বাবা একটু কাজের উদ্দেশ্যে বাইরে গেছে দীর্ঘ সময়ের জন্য, আর তার জন্য কিন্তু সে বারবার তার বাবাকে মিস করতেছে, তার বাবার কথা সবসময়ই বলতেছে। যখন প্রিয় মানুষটা বাসায় থাকে তখন কোনো কিছু এলোমেলো করলে বা আমার কথা না শুনলে তখন কিন্তু তাকে বকাঝকা করি বা শাসন করি। আর এখন বাসায় নেই, খুব মনে পড়তেছে। তো এই যে বাচ্চাকে লিখতে দিয়েছিলাম, বাচ্চা একটু লেখালেখি করেছে। ওকে লেখানো শেষ হলে খেলতে দিয়ে আমি চলে যাব একটু হালকা পাতলা কিছু রান্না করতে, যেহেতু শুধু আজকে বাসায় মা এবং ছেলে আর দুইজন মানুষের আর কি খাবার রান্না করব। তো দেখলাম একটু ইলিশ মাছ আছে, সেটাই রান্না করি, আমরা মা ছেলে দুজনেই খেয়ে নিব। মাসফি তো ওর পাপাকে খুব মিস করতেছে, ওর পাপার কথা প্রত্যেকটা সময়ই জিজ্ঞেস করতেছে, মা পাপা কোথায়, কখন আসবে। তো এই যে আমি ইলিশ মাছগুলো একটু সরিষা বেটে দিয়ে হালকা করে একটু পাতলা করে ঝোল করে নিব, যেহেতু আমি আর আমার ছেলেই শুধু ভাত খাবো। তো এই যে রান্না করতে করতে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি এখনও চলতেছে। এই যে দেখতেছি আমার মুরগিগুলা বৃষ্টিতে কি ভিজে একদম কি অবস্থা হয়ে গেছে। আর এইদিকে এই পাশে আরও কয়েকটা মুরগি আছে, সেগুলো খাওয়া দাওয়া করতেছে। আর এত পরিমাণে বৃষ্টি, ওরা আজকে সারাদিনই বৃষ্টিতে ভিজতেছে, তো ওদের জন্য খুব খারাপ লাগতেছে। লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে একটা লাইক করে পাশে থাকতে পারেন। তো মাসফির একটু কথা শুনিয়ে দিলাম, ও কিন্তু লাইক করতে, কমেন্ট করতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো। যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করতেছেন প্লিজ তারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি এক পট চাউল বসিয়ে দিচ্ছি, ভাত রান্না করে নিব। আর ওপাশে দেখলাম ফিল্টারে পানিও শেষ, আর মোটরে কেবল পানি উঠিয়েছি, সেজন্য ফিল্টারেও পানি দিয়ে দিব। আর ফিল্টারে পানি হচ্ছে 2 দিন পর পরই, 1 দিন পর পরই দেওয়া হয়। এদিকে আমি টুকে টুকে কিছু হাঁড়ি পাতিল বের হয়েছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। ফিল্টারে পানি দেওয়া শেষ। আর দুপুরে গোসল করে নামাজ পড়ে প্রথমে হচ্ছে ছেলেকে খাওয়াতে এসেছি, ওকে খাওয়াই দিয়ে তারপরে আমি খেয়ে নিব। আর আজকে ওর বাবা নাই, ওর বাবার কথা সবসময় মনে পড়তেছে। আমরা তো একসাথে ভাত খাই, তাই খুব মিস করতেছি খাওয়ার সময়। তো আজ যে আমিও একা একা আমার প্লেটটা সাজিয়ে বসে পড়েছি। গতকালের ডাল ছিল, করলা ভাজি ছিল, আর একটু মাছ রান্না করেছি, এগুলো দিয়ে খেয়ে নিব। খেয়ে দিয়ে মা ছেলে রেস্ট করার পরে সন্ধ্যার পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটু রেস্টুরেন্টে। ছেলে বলল মা চলো একটু বাইরে খেয়ে আসি, ঘুরে আসি। তো ছেলে যেহেতু বলল সেহেতু তো না যেয়ে পারি না, তো গেলাম, গিয়ে একটু রেস্টুরেন্টে বসে হালকা পাতলা কিছু খাবার অর্ডার করলাম। তো খাবার অর্ডার করে দিয়ে মা এবং ছেলে বসে আছি। আর খাবার দিতে একটু দেরি হচ্ছে। আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, কারণ বৃষ্টি হচ্ছে সারা দিন। আর গতকাল কি যে রোদ আর কি যে গরম পড়েছিল, তো এখন ঠান্ডা, খুব ভালো লাগতেছে। তো ছেলে নাকি চকলেট মিল্ক শেক খাবে, তো ওর জন্য আমি চকলেট মিল্ক শেকটা অর্ডার করে দিয়েছি। ও খাচ্ছে আর বলতেছে মা অনেক টেস্ট হয়েছে। তো আর একটু ফুচকাও অর্ডার করেছি, বলেছি একটু কম ঝাল দিতে যেন বাবু খেতে পারে। এগুলো খাওয়ার সময় কিন্তু ওর বাবাকে খুব মিস করতেছিলাম, কারণ ওর বাবা থাকলে খুব ভালো হতো। প্রত্যেকটা বার তোর বাবার সাথেই খেতে আসি, এখন ওর বাবা নাই, এজন্য আর খেতে পারতেছি না ওর সাথে। ও একটু কাজের উদ্দেশ্যে বাইরে গেছে, যাই হোক চলে আসবে। তো
তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে মা এবং ছেলে এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। কিছু টুকিটাকি সবজি আছে সেগুলা কিনে নিয়ে চলে যাব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি যারা নতুন আজকে ভিজিট করতেছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।